আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে আগুন জ্বলছে। ইরান যুদ্ধের ১৮তম দিনে আমেরিকা ইসরায়েলের হামলা চলছে। স্ট্রেট অব হরমুজ বন্ধ। বাংলাদেশের প্রভাব পড়েছে জ্বালানি দামে। শুনুন আগে, জানুন গভীরভাবে। রান্স নিউজ 2M এর সাথে আমি আছি আরজে নীরব আহমেদ। প্রিয় দর্শক, স্বাগতম রান্স নিউজের 2M এ। 18 মার্চ 2026 বিশ্বের সবচেয়ে বড় সংকটময় ইরান যুদ্ধ। ট্রাম্প ন্যাটোকে হুঁশিয়ারি দিয়েছেন। তেলের দাম আকাশ ছোঁয়া, বাংলাদেশের ছায়া এলএনজি আমদানিতে ঝুঁকিতে। আমরা আজ নিয়ে আসছি, সরকার 18 মার্চকে পাবলিক হলিডে ঘোষণা করেছে। ঈদের ছুটি এখন টানা 7 দিন। ঈদযাত্রায় লাখো মানুষের ঘরমুখ, সড়ক রেলে চাপ বাড়ছে, যানজটের আশঙ্কা। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ার ঝুঁকি, বাংলাদেশে এলএনজি আমদানি চ্যালেঞ্জের মুখে। অর্থনীতিতে যুদ্ধের ছায়া, ইনফ্লেশন ও রপ্তানি খাতে সম্ভাব্য চাপ। ঢাকায় লোডশেডিংয়ে বৃদ্ধি, গরমে জনজীবন কষ্টকর। বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি সংকটে সংসদের উত্তাপ বাড়ছে। অর্থনীতিবিদদের সতর্কতা, যুদ্ধে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়, নতুন ভাইরাসের কোনো ঝুঁকি নেই। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দুর্ঘটনা বেড়েছে, ঈদযাত্রায় সতর্কতা জারি করেছে। টিআইবি এর অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরান যুদ্ধের 18তম দিন। ইসরায়েলের দাবি করে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং বারিস কমান্ড নিহত। ট্রাম্প ন্যাটোকে হুঁশিয়ারি, স্ট্রেট অব হরমুজ সাহায্য না করলে ভেরি ব্যাড পরিণত। ইরানের নতুন নেতৃত্ব, হরমুজ অবরোধে অব্যাহত থাকবে, মিসাইল হামলা চলমান। বাগদাদে মার্কিন দূতাবাসে প্রো ইরান মিলিয়েশন ড্রোন রকেট হামলায় সিকিউরিটি চ্যালেঞ্জ। এই ছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সরকার 18 মার্চকে পাবলিক হলিডে ঘোষণা করেছে। ঈদের ছুটি এখন টানা 7 দিন। সরকার নির্বাহী আদেশে 18 মার্চকে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এতে ঈদুল ফিতরের ছুটি 17 থেকে 23 মার্চ পর্যন্ত টানা 7 দিন হয়েছে। যাত্রীদের ঘরে ফেরা সহজ হবে, তবে যানজট বা দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। এই সিদ্ধান্ত ঈদযাত্রা সুষ্ঠু করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ঈদযাত্রায় লাখো মানুষের ঘরমুখ, সড়ক রেল চেপে ঈদযাত্রায় লাখো মানুষের ঘরমুখ, সড়ক রেল চাপ বাড়ছে, যানজটের আশঙ্কা। ঈদের আগাম ছুটির কারণে ঢাকাসহ বড় শহর থেকে কোটি কোটি মানুষ গ্রামে ফিরছে। সড়ক রেল লঞ্চের অতিরিক্ত চাপ পড়ছে। পুলিশ কর্তৃপক্ষ বিশেষ নজরদারি বাড়িয়েছে। যানজট বা দুর্ঘটনা এড়াতে ধীরে গতি চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ার ঝুঁকি, বাংলাদেশের এলএনজি আমদানির চ্যালেঞ্জের মুখে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল গ্যাস দাম বেড়েছে। বাংলাদেশের এলএনজির আমদানি ব্যয়বহুল হয়ে পড়েছে। বিদ্যুৎ ও শিল্প খাতের সংকট গভীরভাবে হতে পারে। সরকার জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা নিচ্ছে, তবে দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ রয়ে গেছে। অর্থনীতিতে যুদ্ধের ছায়া, ইনফ্লেশন এবং রপ্তানি খাতের সম্ভাব্য চাপ। গ্লোবাল জ্বালানি সংকটে পরিবহন ও খাদ্যের দাম বাড়ছে। গার্মেন্টস রপ্তানিতে আমদানি, আমেরিকান এবং ট্রেড নীতির চাপ পড়তে পারে, যা অর্থনীতিবিদরা বলছেন ইনফ্লেশন আরও বাড়বে। সরকারকে সাবসিডি এবং নীতি সংশোধন করে সাধারণ মানুষের কষ্ট কমাতে হবে। ঢাকায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে, গরমে জনজীবন কষ্টকর। গ্যাস সরবরাহ কমে যাওয়ার বিদ্যুৎ উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। গরমের শুরুতে এই অবস্থা জনজীবনকে আরও কঠিন করে তুলেছে। বিশ্ববিদ্যালয়গুলো ছুটি এগিয়ে নিয়ে বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে। বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচির সংকটের উত্তাপ বাড়ছে। বিরোধী দলগুলো নতুন আন্দোলনের ঘোষণা দিয়েছে। সরকারের উপর চাপ বাড়ছে, রাজনৈতিক পরিস্থিতি উত্তাপ হওয়ার শঙ্কা রয়েছে। সংসদের আলোচনা কর্মসূচি চলমান, সকল পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানানো হয়েছে। অর্থনীতিবিদদের সতর্কতা, যুদ্ধে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। যুদ্ধের কারণে জ্বালানি বা খাদ্য সংকটের দীর্ঘস্থায়ী হতে পারে। অর্থনীতিতে মন্দা, বেকারত্ব বাড়ার ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন সরকারকে বিকল্প জ্বালানির রপ্তানির বৈচিত্র্যকরণের জোর দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ভাইরাসের কোনো ঝুঁকি নেই। গ্লোবাল সতর্ক থাকলেও বাংলাদেশের কোনো জাতীয় কোনো ধরনের নতুন ভাইরাসের হুমকি নেই।
স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত পর্যবেক্ষণ করছে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দুর্ঘটনা বাড়ছে, ঈদযাত্রা সতর্কতা জারি। ঈদযাত্রার চাপে সড়কে দুর্ঘটনা বেড়েছে, গতি বা যানজটের কারণে ঝুঁকি বেশি। ট্রাফিক পুলিশ ধীর গতি বা সতর্কতার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা যাত্রার জন্য সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। টিআইবির অভিযান অন্তর্বর্তীকালীন তথ্য ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে অভিযোগ করেছে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। স্বচ্ছতা বা জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করা হয়েছে। এবার শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। ইরান যুদ্ধের ৮৮তম দিন, ইসরায়েলের দাবি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং বারিজ কমান্ড নিহত হয়েছে। ইসরায়েলের বলছে রাতের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বারিজ কমান্ডার গোল ম্যারেজের সোলেমানি নিহত হয়েছে। এটি ইরানের নেতৃত্বের জন্য বড় ধাক্কা। যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে। ট্রাম্প ন্যাটোকে হুঁশিয়ারি, স্ট্রেট অফ হরমুজ বন্ধ না করলে ভেরি ব্যান্ড পরিণত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো মিত্রদের সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে সাহায্য না করলে গুরুতর পরিণত হবে। মিত্ররা সাহায্য করছে না বলে ক্ষুব্ধ। তেলের দাম বেড়েছে, গ্লোবাল অর্থনীতির চাপ বাড়ছে। ইরানের নতুন নেতৃত্ব হরমুজ অবরোধে অব্যাহত থাকবে, মিসাইল হামলা চলমান। ইরানের নতুন নেতৃত্ব করা অবস্থান নিয়েছে, হরমুজ প্রণালী অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা। মিসাইল হামলায় অব্যাহত, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেড়েছে, বিশ্ব অস্থিরতা বাড়ছে। বাগদাদে মার্কিন দূতাবাসের প্রো ইরান মিশিয়ারি ড্রোন বা রকেট হামলায় সিকিউরিটি চ্যালেঞ্জ। প্রো ইরান মিলিশিয়ারি বাগদাদে মার্কিন দূতাবাসের ড্রোন বা রকেট হামলায় চালিয়েছে। সিকিউরিটি অব ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, রিসেকশনের সংখ্যা বাড়ছে। ইরানের যুদ্ধে তেলের দাম তীব্রভাবে বেড়েছে, বিশ্বের অর্থনীতির মন্দার আশঙ্কা। অনেক দেশের ইনফ্লেশন এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্বাচন পরবর্তী জনমতের ছবি। বিএনপির এই সমর্থক নির্বাচনের আগে অনেক জরিপে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে ছিল, তবে সার্ভে 70% ভোট বিএনপিকে সমর্থন করেছিল, আর একটা আওয়ামী লীগের 15 ভোটের মধ্যে 48% বিএনপিতে যাওয়ার কথা বলছে। নির্বাচনের পরও বিএনপিকে অভিজ্ঞতা বা শাসন ক্ষমতা ভালো মনে করা হচ্ছে। অনেকে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছে। জামায়াতে ইসলামের উত্থান। জামায়াতে ইসলামী দ্বিতীয় স্থানে, কিন্তু জরিপে বলছে এর সাথে কাছাকাছি লড়াই। জামায়াতে সততা বা কম দুর্নীতির জন্য সমর্থন পাচ্ছে, তবে মধ্যপন্থীদের মধ্যে উদ্বেগ আছে। নির্বাচনে তারা উল্লেখযোগ্য আসন পেয়েছে, কিন্তু বিএনপির থেকে পিছিয়ে। জনগণের প্রধান উদ্বেগ, দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা বলে জরিপ উঠেছে। তবে যে জরিপ পাওয়া যায় সেটা সম্পূর্ণ উল্টো হয়েছে, কারণ ডিপ স্টেটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। জামাত ইসলামী যেখানে ছিল 230টি আসন পেয়ে জয়যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ডিপ স্টেটের কারণে সেখানে 203টি দেখানো হয়েছে। বিএনপিকে জিতানো হয়েছে। এটা একটা কারচুপি নির্বাচন ছিল। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি দামের চাপ এখন জনমতকে প্রভাবিত করছে। অন্তর্বর্তীকালীন সরকার বা রেফারেন্ডাম নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্ট 70% ভোটের সমর্থন দিয়েছে। বলা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট বিএনপিকে ক্ষমতায় আসতে সাহায্য করেছে। এমনকি তার ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা ছিল তারাও নাকি এটার সাথে জড়িত ছিল। যা হোক, আজকে শেষ কথা। আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন, রানস নিউজ 2am এর বেল আইকনটি প্রেস করুন। আর্জেন্টিনার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন, সত্য জানুন, রানস নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।